वो सिकंदर ही दोस्तों कहलाता है, हारी बाजी को जीतना जिसे आता है। निकलेंगे मैदान में जिस दिन हम झूम के, धरती डोलेगी ये कदम चूम के। ओ निकलेंगे मैदान में जिस दिन हम झूम के, धरती डोलेगी ये कदम चूम के। वो सिकंदर ही दोस्तों कहलाता है, हारी बाजी को जीतना जिसे आता है। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। খুব সুন্দর একটা গান এরকম করছিলাম, কি গান কি গান কি গান, আরে এই গান তো একদম যা চলছে বর্তমানে আমাদের এই সারাউন্ডিংসটার মধ্যে ওয়াইটিকে একদম গরম করে রেখেছে দুটো পক্ষ, একটা হচ্ছে ফন্দীপ পক্ষ, একটা হচ্ছে টিনা পক্ষ। ঠিক আছে, সেই পক্ষ ইউটিউবে ক্রিয়েটারদের মধ্যেও বর্তমান, আর সেই পক্ষ অ্যাডভোকেটদের মধ্যেও বর্তমান। বাট প্রশাসন একটা জায়গায় স্থির রয়েছে, ওনাদের কাছে আগে যেতে হবে, ওনারা নিরপেক্ষভাবে বিচার করে দেবেন। আর এটাই হয়। ঠিক আছে, তো এই যে একটা যুদ্ধ চলছে, এই যে একটা খেলা চলছে, কখনো মনে হচ্ছে এই দল জিতে গেল, এই দল জিতে গেল, এই দল জিতে গেল, দর্শকরা মনে করছে। কখনো মনে হচ্ছে এই দল জিতে গেল, এই দল জিতে গেল, এই দল জিতবেই, এই যে এই দল জিতবেই, এটাকে দর্শক পক্ষ মনে করছে না। দর্শক পক্ষদেরকে মানে কি বলবো, অ্যাসিওর করা হচ্ছে। ঠিক আছে, যে আমরাই জিতবো, আমরা জিতে আছি, আরে আমরাই তো জিতে আছি, চিন্তা নেই, আমরাই জিতে আছি, কোনো চিন্তা নেই। এই কথাগুলো না আমার কাছে খুব একটা পুরনো নয়। হ্যাঁ, আমি এই কথাগুলো বেশ কিছুদিন আগেও শুনেছি, তোমরাও হয়তো শুনে থাকবে, সরাসরিও শুনে থাকবে কারো কাছ থেকে, বা মোবাইল স্ক্রিনেও দেখে থাকবে, টিভি স্ক্রিনে দেখে থাকবে, ল্যাপটপ স্ক্রিনে দেখে থাকবে, বা পাড়া প্রতিবেশীর কাছে শুনে থাকবে যে কেউ বলছে আরে আমিই জিতে আছি, আর আমিই জিতবো, আরে আমরাই জিতবো। আচ্ছা, যখন এই যে খেলা চলে, ধরো ইন্ডিয়া ভার্সাস পাকিস্তান, ইন্ডিয়া ভার্সাস শ্রীলঙ্কা, ইন্ডিয়া ভার্সাস অস্ট্রেলিয়া, আমি ক্রিকেট খেলার কথা বলছি, এরকম সব রকমের খেলা যখন চলে তখন মানুষ বেট করে, বেট লাগায়, জানো তো, বেট লাগায়, দুই পক্ষই কিন্তু লাগায়, মানে দুই পক্ষের জন্যই কিন্তু লাগায়। এরকমও এটা তো অবশ্যই হয় যে ইন্ডিয়ার মানুষেরাই ইন্ডিয়াকে না লাগিয়ে ইন্ডিয়ার অপোনেন্ট পার্টির পক্ষে লাগায়, এটা নিশ্চয়ই তোমরা জানো। ঠিক আছে, কারণ কিসের জন্য লাগায়? কারণ তারা গতিবিধি দেখে, তারা গতিবিধি দেখে তারপরে লাগায়, আবার মাঝপথে চেঞ্জও করে, আরে এর জন্য এত পার প্লেয়ার হিসেবেও কিন্তু লাগায়। ঠিক আছে, তো যাই হোক, এরকম হতে থাকে। কিন্তু এই যে ফন্দীপের পক্ষ, এখান থেকে আমরা দেখেছি এইরকম আত্মবিশ্বাসী কথা, আর এইরকম আত্মবিশ্বাসী কথা আমিও শুনেছি বহুত আগে, বেশি দিন না আগে শুনেছি, আমরাই জিতবো, আমরাই জিতবো। এই যে অতিরিক্ত আত্মবিশ্বাস কোথা থেকে যে পায়, মানে কি বলবো, আমরা তো মানে আত্মবিশ্বাসী আছি, কিন্তু অন্যের ওভার কনফিডেন্ট দেখলে না কেমন একটু লাগে, কি বলতেছে, হ্যাঁ তাই, ও এরকম একটা ফিলিংস আসে আমাদের মধ্যে। ঠিক আছে, তো যাই হোক, এটা চলছে, এটা চলতে থাকবে, এটা লং টার্ম প্রসেস। এত তাড়াতাড়ি কেউ হাতছাড়া করবে না এত সুন্দর টপিক। ইভেন আমরাও চাই যে টপিকটা যেন এত তাড়াতাড়ি হাতছাড়া না হয়ে যায়, তাহলে যারা মেন লড়ছে তাদেরও টপিক থাকবে না, আবার যারা এদের হয়ে লড়ছে তাদেরও টপিক থাকবে না। ঠিক আছে, তো তার মধ্যে আমি চাইবো বাচ্চার বিষয়টা যেন তাড়াতাড়ি মিটে যায়, এইটা আমি অবশ্যই চাইবো, বাচ্চার বিষয়টা যেন তাড়াতাড়ি একটা কনক্লুশনে এসে পৌঁছায়। আচ্ছা, আমরা শুনতে পেয়েছি গতকালকে এই জলহস্তির ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে বহু লোকের কাছে বহু মেল গেছে নাকি, আবার বলছে এটা উড়ো খবর গেছে অথবা আসতে পারে, মেল চলে গেছে অথবা আসতে পারে। আচ্ছা, ওদের কাছ থেকে উড়ো খবর, মানে ওরা উড়ো খবর কোথা থেকে পেল? এই জলহস্তি উড়ো খবর কোথা থেকে পেল? সম্ভব না তো উড়ো খবর পাওয়া, সম্ভব না, অসম্ভব। মানে এই যে বলছে না যে আমরা লড়বো, আমরা যা খুশি করব, যত খুশি কেস দে, আমাদের পিছনে এই দিদি আছে, বাই চান্স ওই দিদি যদি আউট অফ ওয়েস্ট বেঙ্গল হয়ে যায়, যেটা কিনা নিজের মুখে বলে যে আমি তো আউট অফ ওয়েস্ট বেঙ্গল আছি, এরকম যদি সত্যি ওনাকে আউট অফ ওয়েস্ট বেঙ্গলে যেতে হয়, তখন তোরা কি করবি রে? তখন তোরা কার দমে নিজেরা দম দিবি? কার দমে নিজেরা অন্যদেরকে দম দেখাবি? কার দমে? এটা নিতান্তই মানে তোরা যে কতটা গণ্ড মূর্খ, হ্যাঁ, সেটা কিন্তু কিমার এই কথাটা তারা মানে পুরো
আমাদের সামনে চলে আসলো যে চিন্তা নেই, আমরা যত খুশি ছেড়াই, আমাদের এই ছেড়ানিটা কাঁচাবে কে? ওই দিদি, পাওয়ারফুল দিদি। আমরা যত খুশি ছেড়াবো, যত খুশি হাঁকবো, যত খুশি বমি করবো, কাঁচাবে কে? ওই দিদি। কেন, দিদিকে কি তোরা মেথর বানিয়ে রেখে দিয়েছিস যে তোরা হাঁকবি, তোরা ছেড়াবি আর দিদি পরিষ্কার করবে? ছি ছি, দিদি দেখুন আপনাকে মেথর বানিয়ে রেখে দিয়েছে আপনার সাগরেদরা, মানে আপনার সহচরীরা। তো যাই হোক বন্ধুরা, বলছে উড়ো খবর। তো আমি তোমাদেরকে অনেক দিন আগেই বলে রেখেছিলাম, আশা করছি আমার কথাগুলো তোমাদের মনে আছে, যে যাবে যাবে যাবে, সবার বাড়িতেই যাবে। কারণ এই যে বাউন্ডারিটা সবাইকেই মেনটেন করতে হবে। একজনকে বললাম, এই তুই ভিডিওতে যা দেখবি তাই বলবি, তুই কন্ট্রোভার্সি কর, তোকে কে বারণ করছে? হু দ্য হেল আর ইউ? তোরা বারণ করার কে? তো যাই হোক, ওরা বলছে যাদের কাছে এখন পৌঁছেছে বা পৌঁছে গেছে বা পৌঁছাচ্ছে বা উড়ো খবর যাই হোক না কেন, তো এরা প্রচণ্ড পরিমাণে জ্ঞান দিয়েছে, বিশেষ করে আমাকে। এদের জ্ঞান সব কিছু আমার উপরেই বর্ষণ করেছে, ঠিক আছে? যে ভিডিও টু ভিডিও দেখবি, ভিডিও থেকে যা দেখবি তাই বলবি। অথচ নিজেরা দিনের পর দিন বলে গেছে টিনার মা পরকীয়া করে, টিনার বৌদি পরকীয়া করে, টিনার দাদাও পরকীয়া করে, টিনার বাবাও পরকীয়া করে, টিনার ঠাকুমাও পরকীয়া করে। মানে গোষ্ঠী ধরে, মানে টিনার বাড়িতে যে শিয়াল কুকুরগুলো যাতায়াত করে, যে ওই যে বিড়ালটা আছে, সেও মনে হয় পারলে তাদেরকেও মনে হয় চরিত্রহীন প্রমাণ করে দেয়, সাব্যস্ত করে দেয়, ঠিক আছে? পারলে এরা ওদের বাড়িতে যে শিয়াল কুকুরগুলি যাতায়াত করে তাদেরকেও এরা চরিত্রহীন বলে সাব্যস্ত বা প্রমাণিত করে দেয়। তা তোদের মুখেও তো একটুখানি বাউন্ডারি লাইনটা গুঁজে দিতে হবে, তাই না? তোদের মুখেও দিতে হবে। তো আমি অনেক দিন আগেই বলেছিলাম বন্ধুরা, যে সবার বাড়িতেই যাচ্ছে, এটা তো ইমেল মারফত যাচ্ছে। এইবার বাদবাকি কিভাবে যায় সেটা ওরাই বুঝতে পারবে, আমি আগে থেকে কিচ্ছু বলবো না। আমি শুধু আভাস দিয়ে দিই তোমাদেরকে। আমি কিন্তু দেখবা একটা বিষয় নিয়ে আমি বারবার বলতে থাকি না, এই যাবে, এই তো যাবে, কিরে গেছে, এরকম কথা বলতে থাকি না। আমি ওই একবার বললাম, বিশ্বাস করলে কর, না করলে না কর, যা খুশি কর। যেমন কিনা আমি এই কিমার ভাই সম্পর্কে বলছি যে আমি যেটা বলছি সেটা 100% অর্থাৎ 100% সত্যি ঘটনা, যে কিমার ভাই আসানসোলে গিয়ে একটা মেয়ের সঙ্গে, একটা মহিলার সঙ্গে 2 দিন গুটুরগু করতে গেছে, ঠিক আছে? আর তার চরিত্র অতীব জঘন্য চরিত্র। হঠাৎ করে একটা মহিলার সঙ্গে ফার্স্ট দর্শনেই তাকে কত কিছু যে করে দিয়েছে সেটা ক্রমশ প্রকাশ্য। তো তোমরা বিশ্বাস করো বা না করো, এইভাবেই সব কিছু সামনে আসবে, ঠিক আছে? আমার কথায় তো বিশ্বাস হয় না। কিমা বলছিল না, ভয় দেখায়, খালি ভয় দেখায়, একদিন ভয় পাবো, 2 দিন ভয় পাবো, তারপরে ভয়কে জয় করব। তা কার দমে ভয়কে জয় করছিস? নিজের কোনো দম আছে কি? তোর নিজের কোনো দম আছে? ওই তো বললাম, তোর পেছন থেকে তুই যে ছেড়াবি সেটা তোর দিদিকে দিয়ে তুই পরিষ্কার করাবি। দেখবো তোর দিদি কত পরিষ্কার করে তোদের অনেকগুলো পেছন, এবং তোরা সমানে ছেড়িয়ে যাচ্ছিস, সমানে তোরা ছেড়াচ্ছিস। সেই ছেড়ানি কাচাতে সেই ছেড়ানি পরিষ্কার করতে তোর সেই পাওয়ারফুল দিদির পাওয়ার এত না কমে যায় যে আমাদেরকে আবার পুনরায় ব্যাটারি সার্ভিস দিতে হয়। বুঝতে পেরেছিস? ব্যাটারি সার্ভিস দিতে হয়। তো এই তো গেল, তোমাদের জন্য একটা ভালো খবর দিলাম আমি, এটাই আর কি, যে যারা কিনা নোটিশ আমার বাড়িতে পাঠানোর জন্য লাফালাফি করতো, তো তারাও একটুখানি ব্যস্ত থাকুক এবং নিজেদেরকে রেকটিফাই করুক। জানি না নোটিশে কি লেখা আছে না আছে, আমি সেই সম্পর্কে কোনো কিছু জানি না, বাট আভাস আমি অনেক দিন আগেই পেয়ে গেছিলাম, সেটা এখন হচ্ছে। এবং আমি এখন যেটা বলবো না, যেটা আভাস দিয়ে যাব, সেটা পরবর্তীতে হবে, ঠিক আছে? আমি ফাঁকা আওয়াজ দিই না, আর আমি ফাঁকা আওয়াজ শুনিও না। এইবার যাই টিনার ক্ষেত্রে। টিনার ভিডিওটা দেখলাম, টিনা ফন্দীপ স্বামী স্ত্রী একসাথেই দেবো, ঠিক আছে? তো টিনার ভিডিওতে দেখলাম, টিনা থাম্বনেলে দিয়েছে সিঁদুর কার নামের। আচ্ছা, এটা নিয়ে আরেকবার হয়ে গেছিল না ভিডিও? টিনা আরেকবার ভিডিও করেছিল তো, যে সিঁদুর তুমি কার, এটা নিয়ে একবার ভিডিও করেছিল এবং বলেছিল যে যেহেতু আমার এখনও লিগ্যাল ডিভোর্স হয়নি, তাই সমাজে বাস করতে গেলে আমাকে সিঁদুরটা পরতে হচ্ছে, সেই কারণেই কিন্তু আমি সিঁদুরটা পরি। তো এইটা নিয়ে একটা ভিডিও বানিয়ে একটা ক্ল্যারিফিকেশান দিয়েছিল, কিন্তু সেটা কারো মন মতন হয়নি। অ্যাকচুয়ালি এই যে মন সবার যে মন, যেটা কিনা আমাদের জুগিয়ে চলতে হবে বলে আমরা ছোট থেকে শিক্ষা পেয়েছি, যে মানুষের মন জুগিয়ে চলা, এটা যে কত বড়। তো যাই হোক, যারা কিনা আমাদের ভালো চায় তাদের মন জুগিয়ে চলা লাগে না, জানো তো? যারা আমাদের সাপোর্ট করে, যারা আমাদের মন থেকে ভালো চায়, যাতে করে আমাদের কোনো দিক থেকে কোনো রকম পারেশানি না হোক, তাদের মন কখনো জুগিয়ে চলতে হয় না, জানো তো? কারণ তারা মানুষ, আমরা যাকে ভালোবাসি তার সবটা নিয়েই আমরা ভালোবাসি। অবশ্যই তার কোনো কার্যকলাপে যদি তার কোনো ক্ষতি হওয়ার চান্স থাকে, তখন আমরা তাকে সাবধান করি।
হ্যাঁ, এছাড়া আমাদের মন কাদের জুগিয়ে চলতে হয়? ছেড়ে দাও, মন জুগিয়ে চলা তো সম্ভব নয়, কারোর পক্ষে সম্ভব নয় মন জুগিয়ে চলা। তো টিনা যদি বলে যে আমি এর নামে সিঁদুর পড়েছি, না সেটা মিথ্যে। আমি ওর নামে সিঁদুর পড়েছি, না সেটা মিথ্যে। আমি তার নামে সিঁদুর পড়েছি, ও তুই এত চরিত্রহীন, এই বলা শুরু করবে। মানে এদের প্রশ্ন, তার একটা সদুত্তর আমার কাছে আছে। সেটা হচ্ছে এই যে টিনা যে সিঁদুরটা পরে মাথায়, সেটা একটা নেংটি ইঁদুরের। একটা নেংটি ইঁদুর এই সিঁদুরটা টিনার মাথায় পরিয়েছে। এইবার সেই মানে নেংটি ইঁদুর তার সামনের পা দিয়ে পরিয়েছে না পেছনের পা দিয়ে পরিয়েছে সেটা না টিনা মনে করতে পারছে না। নেংটি ইঁদুরটা মনে হয় সামনের পা দিয়েই পরিয়েছে, কিন্তু কোন আঙুলটা দিয়ে পরিয়েছে সেটা টিনার মনে করতে পারছে না। সেই কারণে টিনা তোমাদেরকে যাই উত্তর দিচ্ছে না কেন, তোমাদের কোনো উত্তরই মন মতন হচ্ছে না। একটা নেংটি ইঁদুর গর্তে ঢুকেছিল, সেটারে ঠ্যাং টেনে টিনা বের করেছে। টিনা ঠ্যাং টেনে বের করে বলেছে সিঁদুর পরা, সিঁদুর পরা। এই কথাটা তোমাদের চেনা চেনা লাগছে না? হ্যাঁ, ভেরি রিসেন্ট একজন করেছিল না তার বরকে, এই সিঁদুর পরা, এই দেখ তুই সবার সামনে সিঁদুর মুছিয়ে দিয়েছিলিস, আর দেখ এই যে কতজন দেখছে, এতজনের সামনে দেখ আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, তোর সিঁদুর মোছানোর ক্ষমতা আছে তোর। এরকম টিনা কাউকে বলার মতন পাচ্ছিল না, ঠিক আছে? এরকম বলার মতন টিনা কাউকে পাচ্ছিল না। তাই একটা নেংটি ইঁদুরকে গর্ত থেকে পেছনের ঠ্যাং ধরে টেনে গাল বরাবর একটা থাপ্পড় মেরে বলেছে আমাকে সিঁদুর পরা, সিঁদুর পরা। তা সিঁদুর পরিয়ে দিয়েছে। নেংটি ইঁদুরটা সিঁদুর পরিয়ে সাথে সাথে গর্তে ঢুকে গেছে, আবার সাথে সাথে গর্তে ঢুকে গেছে। বুঝতে পারলে তো? তো টিনার এই সিঁদুরের কাহিনীটা আমি তোমাদেরকে বলে দিলাম, আর চেপে টেপে রাখতে পারছি না। আমি তোমাদেরকে বলে দিলাম টিনার সিঁদুরের গল্প, ঠিক আছে? তো এই তো গেল টিনার সিঁদুরের কাহিনী। আরে আবার লুডো খেলোস? কোনো সুস্থ পরিবেশে কেউ লুডো খেলে না রে। তুই যদি লুডো খেলা যদি বন্ধ না করস টিনা, তাহলে তুই তোর বাচ্চার কাস্টডি পাবি না, বাচ্চার কাস্টডি পাবি না। লুডো খেলে কারা? জঘন্য মানুষেরা লুডো খেলে, জানোস? তুই কিছু জানোস? তুই কি খেলবি? কত কি আর খেলবি না, কোনো খেলাই তো হয় না। সন্দীপের পরিবারে তো কেউ কোনো কিছু খেলে না, আর শুধু এরকম করে ইয়ে 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 ধেরে বাবা বাচ্চার সাথে এরকম করতে থাকে। বাচ্চা করুক বা না করুক, বাবা কিন্তু এরকম করতে থাকে। তা তুই এত ঠাম্মা মিলে এরকম করবি, ইয়ে 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 এরকম করতে থাকবি। বুঝতে পারলি তো? আরও একটা কথা বলেছে, ওই কিমা বলেছে এসি লাগিয়েছিস, এসি লাগিয়েছিস, তোর ছেলে এখানে এসিতে থাকে, ওই বাড়িতে এসি নেই, তুই বাচ্চা পাওয়ার কাস্টডি পাওয়ার যোগ্য না, তুই বাচ্চার কাস্টডি পাওয়ার যোগ্য না যতদিন না পর্যন্ত তুই এসি লাগাবি। ভাবো, আমাদের এই পৃথিবীতে সব বাচ্চার জন্যই কিন্তু এসি লাগানো থাকে, নতুবা তারা বাবা মা হওয়ার যোগ্যই না। আমি বলি কি এদেরকে, এই যে যারা এই ধরনের কথা বলে যে লুডো খেললে পরে সেটা সুস্থ পরিবেশ না, এসি না থাকলে পরে বাচ্চা মানুষ করা যাবে না, এই সমস্ত মানুষগুলিকে না এমনিতেই তো গাটারে থাকে, বলি কি ম্যানহোলের ঢাকনাটা কেউ দিয়ে দাও না, যাতে এরা বেরোতে না পারে, যাতে ওরা ওই নর্দমা থেকে মানে কি বলবো মুখ খুলে গন্ধ না ছড়াতে পারে, এদের ম্যানহোলের ঢাকনাটা দিয়ে দাও না প্লিজ। বলছে এসি না থাকলে বাচ্চা নিয়ে যেতে পারবি না, বাচ্চার কষ্ট হবে। তো বন্ধুরা, আমার এই লুডো খেলার বিষয়টা নিয়ে গতকালকে যে 51 মিনিটে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটাতে তোমরা অনেকে রেসপন্স করেছো, যেখানে মানে প্রচুর পরিমাণে রেসপন্স করেছো যে লুডো খেলা প্রত্যেকের বাড়িতেই হয় আর এটা কোনো খারাপ বিষয় নয়। একজন লিখেছেন যে আমি হাই স্কুলের টিচার সামথিং এরকম লিখেছেন, তো অবসর টাইমে বাড়িতে এসে আমিও লুডো খেলি। আমি তো বলেছি যে কোনো খেলা, ইনডোর গেম হোক আউটডোর গেম হোক, সেটা যদি মানে কি বলবো ভালো খেলা হয়, খেলা তো অনেক রকমেরই হয়, জুয়াও তো খেলা হয়, তো সেই সমস্ত নোংরা খেলা নয়, যেগুলো ভালো খেলা ব্রেন খোলে সেই সমস্ত খেলা ভালো, ঠিক আছে? এরা তো কার কোথা দিয়ে সর্বনাশ করবে, হ্যাঁ, কোন কাকে ঠুকে টাইটেল থাম্বনেল বানাবে, এই সমস্ততে নিজেদের মাথাটাকে ইনভেস্ট করে, এই সমস্ত বিষয় নিয়ে ভাবতে ভাবতে নিজেদেরকে ইনভেস্ট করে। হ্যাঁ, রাত 10টার পরে গ্রুপ ভিডিও কল শুরু হয়ে যায়, কার নামে পিন্ডিটা চটকাবো পরের দিন। হ্যাঁ, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি এরকমটা ওরা করে। একটা নির্দিষ্ট সময়ের পরে এরা কি করে, একসাথে গ্রুপ ভিডিও কল করে, গ্রুপ ভিডিও কল করে তারপরে এরা উইথ ইনক্লুডিং এই ফন্দীপ,
সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে গ্রুপে ভিডিও কল করে এবং পরের দিন কী নিয়ে টিনার পেছনে লাগবে সেটা নিয়ে আলোচনা করতে থাকে, জানো? তো এইটা গেল টিনার ভিডিও প্রসঙ্গ। এইবার আসে ফোনদীপের ভিডিওর প্রসঙ্গ। উফ, ফোনদীপের সেই যে বলে না, ও নিজের মুখে বলে না আমার ভিডিওর প্রাণ, আমার ভিডিওর আত্মা, যেটা কিনা এক জায়গায় বসে বউয়ের পিণ্ডিটা চটকানো, বউয়ের পিণ্ডিটা চটকানোই হচ্ছে ওর ভিডিওর আত্মা, বুঝতে পারলে তো? আর সেটাই করেছে। টাইটেলটাতে কি লিখেছে? পাগল কুকুরে কামড়েছে, পাগল কুকুরে কামড়েছে, তাই এদিক ওদিক লাফালাফি করছে। কোনো ব্যাপার নেই, জলাতঙ্ক রোগের টিকা আমার কাছে আছে। প্রথমে বলি কি, নিজের HIV টেস্টটা কর, নিজের HIV টেস্টটা করে রাখ, পুনরায় বিয়ে করতে হবে তো, সেই জন্য বললাম। এখনকার দিনে সমস্ত সচেতন কাপলরা বিয়ের আগেই এই সমস্ত ব্লাড টেস্টগুলো করে নেয়। আশা করছি তোমরা সবাই জানো বিভিন্ন রকমের ব্লাড টেস্ট আছে যেগুলো করে নেয় যাতে তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অসুবিধা না হয়। তারপরে তো সমস্তটাই ভগবানের ইচ্ছা, কিন্তু যতটুকু মানুষের হাতে থাকে ততটুকু করে নেয়, করে রাখে। তো ফোনদীপকে বলছি, তুই আগে নিজের ব্লাড টেস্টটা কর, ঠিক আছে? তারপরে না হয় অন্যের জলাতঙ্ক রোগের টিকাটা দিবি। সত্যি বলছি বন্ধুরা, একে যতই ভালোভাবে কথা বলি না কেন, তুমি করে কথা বলছিলাম, ফোনদীপকে আমি তুমি করে কথা বলছিলাম, কিন্তু ওর টাইটেলে লেখা দেখো, ওর কথাবার্তা শোনো, মানুষকে মানে ওকে যে কেউ ভালোবেসে দুটো কথা বলবে, সম্মান করে যে কেউ নিরপেক্ষ মতামত দেবে, সেই জায়গাটা ও রাখে না। পাগল কুকুরে কামড়েছে আর তাই লাফালাফি করছে। ভাই, লাফালাফি যদি টিনা করে আর তুই তো লম্ফঝম্প করছিস, লম্ফঝম্প। ও যদি লাফালাফি করে তোরা করছিস লম্ফঝম্প। এটা কোন কথার পরিপ্রেক্ষিতে ফোনদীপ লিখেছে জানো? টিনা লিখেছিল না যে যতই ছোটাছুটি করো কোনো লাভ হবে না, মা ছেলে একসাথে মানে মিলবেই, এটা লিখেছিল। তার পরিবর্তে ফোনদীপ কাকে নিয়ে আসলো, কী নিয়ে আসলো? পাগল কুকুরে কামড়ানো। এটা হচ্ছে পারভারিশ, এটা হচ্ছে আপব্রিঙ্গিং, এটা হচ্ছে মা বাবার দেওয়া শিক্ষা, ঠিক আছে? এটা হচ্ছে বাবা মার দেওয়া শিক্ষা, যার বহিঃপ্রকাশ ফুটকে বেরোচ্ছে। আর সেই রকমই কয়েকটা কি বলবো, সেই রকমই পারিবারিক শিক্ষা পেয়েছে, সেরকমই শিক্ষা সংস্কার পেয়েছে, যারা কিনা কমেন্ট বক্সে এসে এই রকমের নোংরা একটা টাইটেল দেখে তারা ফোনদীপকে বাহবা দিচ্ছে। অ্যাকচুয়ালি তারাও সেরকম হিংস্র। অ্যাকচুয়ালি আমি বলবো যে এরাই অ্যাকচুয়ালি বলছি, কার রোগে ধরলো আসলে ফোনদীপ এবং তার সদলবল সহ ভিউয়ার্স সমস্ত মানুষগুলো পাগলা কুকুরের কামড় খেয়ে এখানে এসে উল্টো পাল্টা যুক্তি দেখাচ্ছে, যেটা দেখিয়ে বলছে টিনা বাচ্চার কাস্টাডি পাবে না, কিছুতেই পাবে না, পেতে দেবই না আমরা। সুতরাং কারা এই ধরনের কথা বলতে পারে, মানে আইনকে হাতে তুলে নিতে পারে কারা? এক তো হচ্ছে প্রচণ্ড পরিমাণে পাওয়ারফুল, হ্যাঁ, যদিও বা পাওয়ারফুল, যতই পাওয়ারফুল হোক না কেন, আইনের কাছে যেমন পাওয়ারলেস ব্যক্তিও সমান, পাওয়ারফুল ব্যক্তিও সমান, আইনের কাছে তো সবই সমান, ঠিক আছে? কিন্তু বুড়ো আঙুল দেখানোর চেষ্টা করে, আইনকে বুড়ো আঙুল দেখানোর চেষ্টা করে। এক হচ্ছে বদ্ধ পাগল যারা, তারা, আর নয়তো যারা নিজেকে খুব হনু মনে করে তারা আইনকে বুড়ো আঙুল কিন্তু তারাই দেখায়, ঠিক আছে? তো যাই হোক, ওরা তো বলেই দেয় আমরা নিতে দেব না, দেখা যাক কি হয় না হয়। আমি তো সবসময় বলবো যে দেখা যাক কি হয়, আর চাইবো বাচ্চাটা যেন সঠিক জায়গায় থাকে, সঠিক পরিবেশে থাকে। তো প্রথমে এই টাইটেলটা নিয়ে বলে নিই। আচ্ছা ফোনদীপ, কি হিসাবে বললে তুমি যে পাগলা কুকুরে কামড়েছে? টাইটেলটা কে শিখিয়ে দিয়েছে সেটাকে বলো। টাইটেলটা কে শিখিয়ে দিয়েছে যে পাগলা কুকুরে কামড়াচ্ছে, লাফালাফি করে লাভ নেই, জলাতঙ্ক রোগের টিকা? আগে নিজের যেই রোগগুলো হয়েছে সেই টিকা আগে ইনভেন্ট করো, ঠিক আছে? সেই টিকাগুলোই আগে আবিষ্কার হোক। তোমার যেই রোগগুলো হচ্ছে বা হবে ভবিষ্যতে, সেই রোগের আগে টিকা আবিষ্কার করো। কারণ রোগ আবিষ্কার করেছো, রোগ তো এখন আবিষ্কার করোনি। বলি কি, আইনের উপর থেকে ভরসা উঠে গেছে না, সেই কারণে এখন সমাজসেবিকা, মানবাধিকার সবাইকে নিয়ে ঘুরতে হচ্ছে, কখনো এদিক কখনো ওদিক, কখনো এদিক কখনো ওদিক। আচ্ছা মুখেই বলছে আমি 100% করে রেখেছি, চুপ করে বসে আছি। তা চুপ করে যে বসে থাকে সে এত চিৎকার করে? সে কি এত চিৎকার করে গলা ছেড়ে ছাগলের মতন ম্যা 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 করেই যাচ্ছে? তো প্রথমেই তোমরা দেখে নিয়েছো, টাইটেলটা দেখেই বুঝতে পারছো। সবসময় এর ভিউয়ার্সরা বলে না টিনার বাড়ির পরিবেশটা নোংরা, টিনার বাড়ির মানুষজন ভালো না, অথচ নোংরা টাইটেল এখান থেকে বেরোয়।
নোংরা নোংরা টাইটেল, যারা ভদ্র পরিবার সেই ভদ্র পরিবারের ভিডিওর টাইটেলে ভদ্রতা দেখা যায় যে কতখানি ভদ্র, কতটা ভদ্র হলে পরে পাগলা কুকুরে কামড়েছে বলে লিখে দিল। দেখে রেখো, নিজেদেরকে সাবধানে রেখো, বাড়িতে পাগলা কুকুরের বসবাস তোমাদের, কখন যে কামড়ে দেবে। তারপরে এখন তো 14টা ইঞ্জেকশন আর দেয় না, 14টার বদলে মনে হয় 2টো না 3টে দেয়, আমার সঠিক মনেও নেই, কোনো দিনও হয়নি, কোনো দিনও যেন নাও হয়। তো কটা খেতে হয় সেটা মিলিয়ে নিও। ছি 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 ছি, এই হচ্ছে ভদ্র ফ্যামিলি, এই হচ্ছে তার আপব্রিঙ্গিং। হ্যাঁ, জঘন্য ছেলে, আমি তো বলেছি জঘন্য ছেলে। এর কথাবার্তা শুনলে অ্যাকচুয়ালি ওই যে আমি তোমাদেরকে বলেছি না, মানুষের স্বভাব আর কুকুরের লেজ সেম, চাইলেও সেটা সোজা হবে না, আর চাইলেও মানুষ তার স্বভাব পাল্টাতে পারবে না। ও যে কতটা নোংরা, কতটা হিংস্র, সেটা দেখো পুনরায় তার টাইটেলে পুরো প্রকাশ পাচ্ছে। কুকুরের সঙ্গে তুলনা করে দিল, কুকুর কামড়েছে। তো এবার আসি, এই যে ওর আত্মা, অর্থাৎ ভিডিওর আত্মা, অর্থাৎ টিনার পিন্ডি চটকানো, সেখানে কি বলছে সেই লাইনটাই বললো যে পাগলা কুকুরে কামড় দিলে যেরকমভাবে লাফালাফি করে সেরকমভাবে লাফালাফি করছে। লাফালাফি তো তোরাও করছিস, সবাই মিলে করছিস, পরিবারের লোকজনকে তো কেউ যাচ্ছে না। টিনা তো তাও পরিবারের লোকজন যাচ্ছে, তোদের তো পরিবারের লোকজনও যাচ্ছে না, যাচ্ছিস একে তাকে নিয়ে যাচ্ছিস, লাফালাফি করছিস। তো তোরাও তো লাফালাফি কম করছিস না। ছোটাছুটি আর লাফালাফি মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদেরকে ছুটতে হয়, আমরা কেউ লাফাই না। তো যেই মেয়েটা নোংরা পরিবার থেকে উঠে এসেছে, নোংরা পরিবারের মেয়ে, সেই মেয়েটা ভদ্রতা বজায় রাখছে ইচ অ্যান্ড এভরিওয়্যার, প্রত্যেকটা ক্ষেত্রে নিজের ভদ্রতা বজায় রাখছে। আর এই ছেলেটি মুখেই শুধু বলছে যে আমি ভদ্র পরিবার, অথচ নিজের অভদ্রতামিও দেখাচ্ছে, নিজে শো করছে, অন্যত্র গিয়েও অন্যের সঙ্গে অভদ্রতামি করে আসছে। আর এ যাদের সাথে মিশছে তারা তো খিস্তি ছাড়া কথাই বলে না, খিস্তি দেওয়া ছাড়া তাদের মুখে কোনো ভালো ভাষা নেই। অথচ বলছে তারা ভদ্র, অথচ বলছে সেই পরিবেশেই নাকি বাচ্চাটা সুস্থভাবে মানুষ হবে। আচ্ছা, এবার বাচ্চার কাছে চলে আসি, বাচ্চা সুস্থভাবে মানুষ হবে বলছে কেন? 9 মাস অন্য জায়গায় রস ঢেলে এখন বাচ্চার প্রতি দরদ উতলে উঠেছে। এই হচ্ছে আপব্রিঙ্গিং ফন্দীপের। 9 মাস ধরে রস অন্য জায়গায় ঢেলেছে, আর তুমি কি করেছো? তুমি কোন কোন জায়গায় রস ঢেলেছো? ও যদি এক জায়গায় রস ঢালে, তুমি তো 12 জায়গায় নিজের রস ঢেলে এসেছো। খুব তাড়াতাড়ি প্রুফ নিয়ে আসছি তোমাদেরকে। এই ভিডিওতে একটা কথা ছোট্ট করে বলে রাখি যে নাম্বার হাতে চলে এসেছে। এবার কি নাম্বার, সেই নাম্বার থ্রুতে কি কি করা যায়, কি কি করতে পারবো, সেটা পরবর্তী ভিডিওতে ডিটেলসে বলবো। তুমি কত জায়গায় রস ঢেলে এসেছো আর কত জায়গায় রস ঢালার জন্য নিজেকে তৈরি করছো, নিজের রসের গুদামকে কি বলবো জাল দিচ্ছ যে সেই রসটা তুমি ঢালবে, সেটাও সামনে নিয়ে চলে আসবো। ঠিক আছে? এই হচ্ছে তোমার নোংরা আপব্রিঙ্গিং। তোমার পারিবারিক শিক্ষা যে কতটা ভালো সেটা তোমার কথাবার্তাতেই বোঝা যাচ্ছে, সেটা তোমার মুখের ভাষাতে বোঝা যাচ্ছে যে অন্য জায়গায় রস ঢেলেছে। দীর্ঘ 9 মাস ধরে ও কেন বাচ্চা নেয়নি, কেন এখন 9 মাস পরে বাচ্চা নিচ্ছে, সেটা উত্তর দেওয়ার জন্য ও তোমাদের কারোর কাছে বাধ্য নয়। যেখান থেকে যদি এই প্রশ্নটা টিনার জন্য বরাদ্দ থাকে, যদি এই প্রশ্নটার উত্তর টিনাকে দিতে হয়, তাহলে সেটা টিনার মতন করে দেবে। তোমরা কেউ না এই প্রশ্ন করার, কেউ না তোমরা। ঠিক আছে? যে 9 মাস ধরে কেন এই প্রশ্নটা বারবার করছো? যদি তোমরা তো স্থির করে নিয়েইছো, তোমরা তো জানোই যে বাচ্চা কিছুতেই তুলে নিয়ে যেতে দেবে না, বাচ্চা কিছুতেই তোমরা হ্যান্ডওভার করবে না, বাচ্চার কাস্টাডি তোমার কাছেই থাকবে। তাহলে এত কিসের ভয় তোমার জানে প্রাণে, এত কিসের ভয় যে এই একটা বিষয় নিয়ে মরার মতন মরমর করে যাচ্ছ? কিসের জন্য করছো? আমরা যদি জানি যে এই বিষয়ের কাজ আমরা করে রেখেছি, এখানটায় ঢুকতে গেলে দেওয়াল খুব মজবুত, দেওয়াল ভেদ করে ঢুকতে পারবে না, তাহলে কি করব? আমরা ভেতরে মজ মস্তি করব। কিন্তু ফন্দীপকে দেখো, মুখে বলছে যে সব কিছু কমপ্লিট করে রেখেছি, সব কিছু জোগাড় যন্ত্র করে রেখেছি, কিন্তু ভেতরে এতটাই টেনশন হচ্ছে যে সেই টেনশন বশত ভিডিওর মধ্যে বার সেই কথা, একই কথা বলে যাচ্ছে। দেব তুমি দেওয়ার কেউ না, আইন আছে, আইন কার হাতে তুলে দেবে কি না দেবে সেটা আইনের ব্যাপার। আর বারবার এই একই কথা কিসের জন্য বলছো? কাদেরকে ভুল বোঝাচ্ছ? তুমি নিজে জানো তো,
তুমি নিজে জানো যে 3 বছরের একটা বাচ্চা শিশুকে কখনো জিজ্ঞাসা করা হবে না যে সে কার কাছে থাকতে চায়? কখনো জিজ্ঞাসা করা হবে না। আপ টু তার 7 ইয়ার্স পর্যন্ত তাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না। এটা জানো? এটা বলেছে তোমার অ্যাডভোকেটরা, তোমাকে বলেছে? যদি বলতো তাহলে এই কথাগুলো তুমি বারবার গাধার মতন আওড়াতে না, বারবার গাধার মতন আওড়াতে না। যে বাচ্চা কার কাছে থাকবে না থাকবে সেটা কোর্ট ডিসাইড করবে। অবশ্যই কোর্ট ডিসাইড করবে, কিন্তু কোর্ট কখনো 3 বছরের একটা বাচ্চাকে জিজ্ঞাসা করবে না যে তুমি কার কাছে থাকতে চাও। কারণ আপ টু 7 ইয়ার্স পর্যন্ত কোর্ট মনে করে যে তার সেই জ্ঞান বুদ্ধি আসেনি যে তাকে জিজ্ঞাসা করব, যে বাচ্চাকে জিজ্ঞাসা করব বাচ্চা ভালো কিসে। বাচ্চা বুঝবেও না যে আমি কোথায় ভালো আছি, আমি কোথায় ভালো থাকবো। মিষ্টভাষী যারা হবে তারাই যে ভালো হবে এরকমটার কোনো মানে নেই। তাহলে মিঠি ছুরি মানুষে বলতো না যে সামনে মিষ্টি কথা বলছে অথচ পেছনে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে এই জিনিসটা হতো না। যারা মিষ্টি ভাষায় কথা বলছে তার মানে তারাই ঠিক, এমনটা না। ঠিক আছে? তো তোমার এসব আজাইরা লজিক তুমি তোমার কাছে রাখো। ওই 3 বছরের বাচ্চা শিশুকে কখনো জিজ্ঞাসা করবে না বাবা তুমি কার কাছে থাকতে চাও। তার একটা নির্দিষ্ট বয়স আছে, আইনের আও জানতে পারছে না, আইনের আও নিজের অ্যাডভোকেটদের সঙ্গে এইসব আলোচনায় বসো, তারপরে দর্শকদের কাছে এসে তবড়াও। নাকি বলার কিছু নেই ভিডিওতে, সেই কারণে যে কোনো একটা কথা বকে গেলেই হলো, তার পেছনে লজিক থাকুক বা না থাকুক। তা বলছে এত কষ্ট করে আমরা মানুষ করছি, এত দিন ধরে আমরা মানুষ করছি। আচ্ছা 9 মাসটা অনেক বেশি হয়ে গেল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এখনও 9 মাস হয়নি। 9 মাস, এপ্রিল এখনও চলছে, 8 মাস। ওদিকে আগস্টের 17 তারিখ বেরিয়েছিল, আর এদিকে এপ্রিলের আজকে কত 25 তারিখ, ওই 8 মাস কিছুদিন হয়েছে। ঠিক আছে? তাই এই 8 মাস অনেক বেশি টাইম হয়ে গেল। আর 3.5 বছর, প্রায় 3 বছর যেই মা বাচ্চার কাছে ছিল, বাচ্চার সমস্ত দায় দায়িত্ব পালন করেছে, হ্যাঁ, তা সেইগুলো কিচ্ছু না। আর এই 8 মাসটাই তোমরা এত বড় করে কিসের জন্য শো অফ করছো? এই দর্শকদেরকেই না গু খাইয়ে যাও, দর্শকদেরকেই গু খাইয়ে যাও। আইনের সামনে গেলে না এরকম এই সমস্ত কথা বললে মুখে কুলু পেটে দেবে, একটা বড় সড়ো সেলোটেপ মেরে, বড় সড়ো একটা সেলোটেপ মেরে কুলু পেটে দেবে। তুমি এই যেই দিদির দম্ভ দেখাচ্ছ, যেই দিদির পাওয়ার দেখে তুমি এত লাফাচ্ছ, সেই দিদিকে খোদ হাইকোর্টের জাজ সাহেব লক করে দিয়েছিল। ওকে স্যার বলা ছাড়া তার আর কোনো ক্ষমতা ছিল না, কারণ সে সবসময় ভুল দিকটা চুজ করে, তাই তুমিও বেশি লাফিও না। মেন লম্ফঝম্পটা তুমি করছো। তোমার কোন জায়গায় কোন পাগল কুকুরে এসে কামড় দিয়েছে সেটা তুমি দেখো, সেটা তুমি ভালো করে সার্চ করে দেখো, নতবা ওই ট্রিটমেন্টের আগেই কিন্তু পচে যাবে সেই জায়গা। বুঝতে পেরেছো? বলছে এতদিন ধরে ভালোবেসেছি, এতদিন কোথায় ছিল, স্কুলে ভর্তি করেছি, হ্যাঁ, তার কোনো দাম নেই কেন? টিনা যেখানটায় থাকে তার সামনেই তো স্কুল। টিনা যেখানটায় থাকে, টিনা এখন বর্তমানে যেখানে রয়েছে সেখানে কোনো স্কুল নেই? সেখানের বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে না? কি সমস্ত থার্ড ক্লাস লজিক, বেসলেস, থার্ড ক্লাসও বলবো না, বেসলেস লজিক খাড়া করছে মানুষের সামনে যে পড়াশোনা করাচ্ছি, পড়াশোনার জন্য স্কুলে ভর্তি করিয়েছি। সারাদিন স্কুলে থাকে, সারাদিন 2 ঘন্টা থাকতে হয়, 2 ঘন্টা থাকতে হয়। তাও তো তুমি একদিনের জন্য ভর্তি করে দিয়ে এসে ব্যাস হয়ে গেল, ডিউটি পালন শেষ। বড় বড় কথা ছাড়ে, বড় বড় কথা বলে, হ্যাঁ, বাচ্চা ছেলেটাকে বুড়ো বাপটাকে দিয়ে পাঠায়, আর নিজে ফোনের মধ্যে রাসলীলা করো, ঘন্টার পর ঘন্টা ফোনের মধ্যে তুমি রাসলীলা করো। সমস্ত কল লিস্ট বের করা হয়ে গেছে, অল টোটাল। ওই কিমা বলছিল না যে দালাল তুই কিচ্ছু করতে পারবি না। শোন কিমা, তোর মতন না আমি ঘূর্ণি চেয়ারে বসে ঘুরি না, লম্ফঝম্প করি না, খিস্তি খামারি মারি না। ঠিক কালেক্ট করা হয়ে গেছে সমস্ত কল ডিটেলস, কবে এক এক দিনে কতবার ফোন করেছে, এক একবারে কতক্ষণ ধরে কথা বলেছে, কখন কথা বলেছে, A to Z সব বের করা হয়ে গেছে, ইচ অ্যান্ড এভরিথিং বের করা হয়ে গেছে। এই ভিডিওটা নিয়ে ডিটেলসে আসবো, ঠিক আছে? বাচ্চার সম্পর্কে প্রচুর কেয়ার দেখিয়েছো, তাই না? বাপকে দিয়ে পাঠিয়ে দিয়েছো ছেলেকে স্কুলে, তারপরে নিজে ভ্যারেন্ডা বাজিয়েছো ফোনের মধ্যে মহিলাদের সঙ্গে গল্প গুজব করে। ছি, নির্লজ্জ কোথাকার। তো যাই হোক, এইবার বলবি না খবরদার যে প্রমাণ নেই, প্রমাণ ছাড়া আমার নামে মিথ্যা অ্যালিগেশন লাগাচ্ছে। খবরদার, প্রমাণ এমন চিপকাবো না মুখের উপরে, প্রমাণ এমনভাবে চিপকে ধরবো না, তাও রিটেন প্রমাণ, লিখিত প্রমাণ।
যাই হোক, এখানে বারবার বলে দিচ্ছি। আচ্ছা, এই তো গেল ওর স্কুলের কথা, যেটা কিনা পুনরায় একটা বেসলেস কথা। এরা যা যা মানে কি বলবো সামনে কারণগুলো তুলে ধরছে সবগুলো বেসলেস। সে পরশুদিন লাইভের থেকে শুরু করে এখনও পর্যন্ত এই ফন্দীপ যা যা বলে যাচ্ছে সমস্তটা বেসলেস। অ্যাকচুয়ালি এরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়া দিচ্ছে, এছাড়া আর কিচ্ছু না। এরা নিজেদের মনকে সান্ত্বনা দিচ্ছে যে এই কথাগুলো বলে আমরা বাচ্চাকে আটকে রাখবো। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে তো বললাম বাচ্চাকে ফন্দীপও রাখতে চায় না, এটা তোমরা মিলিয়ে নিও। শেষ পর্যন্ত বলবে আমরা অনেক চেষ্টা করেছি, পারলাম না, কি করব, যাতে মানুষের কাছে বাবা হিসেবে ছোট না হয়ে যায়, সেই কারণেই এই সমস্ত আন্ডিশান্ডি করে বেড়াচ্ছে। তো স্কুলের ব্যাপারটা বললাম। এবার আসি মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে নাইটি পরা। আজকে ফন্দীপকে ছুলবো, পোশাক আশাক নিয়ে কথা বলছে না, আজকে ফন্দীপকে ছুলে রেখে দেবো। ওর এই 3rd ক্লাস C গ্রেড মেন্টালিটি আজকে ছুলে রেখে দেবো। সেটা হচ্ছে বাচ্চা মানুষ করবে, নোংরার মতন নাইটি পরে রাস্তায় বেরিয়ে যায়, পাড়াতুতো দোকানে যায় নাইটি পরে যায়, ঠিক আছে, পাড়াতুতো দোকানে যায় নাইটি পরে যায়। তার জন্য টিনার পরিবারটা কি হয়ে গেল? নোংরা পরিবার। ফন্দীপকে জিজ্ঞাসা করব, তোমার বউ যখন দীর্ঘ 5 বছর রয়েছে, আমি যতদিন ভিডিও দেখেছি, টিনা তো বাড়িতেও মানে শ্বশুর বাড়িতেও নাইটি পরতো, তখন কেন কোনো অবজেকশন ছিল না? টিনা তো ওই বাড়িতেও নাইটি পরতো, তখন কেন কোনো অবজেকশন ছিল না? টিনা যখন বাপের বাড়িতে গিয়ে নাইটি পরছে বা তার মা নাইটি পরছে, হ্যাঁ, তখন এই সমস্ত অবজেকশন বা এই ধরনের নোংরা কথা, যে তাদেরকে নাইটি পরার জন্য নোংরা বলছে, এই ধরনের নোংরা কথা কেন আসছে এর মুখে? কেন আসছে এর মুখে? পোশাক আশাক, আমাদের ভারতবর্ষ দেশটা স্বাধীন দেশ, এখানে উর্ফি জাবেদও আছে, এখানে আমাদের বোরখা পরা বোনেরাও রয়েছে, সব রকমের মানুষ আমরা এখানে দেখতে পাই, পোশাক পরিহিত মানুষেরা দেখতে পাই। আর উর্ফিও সেই মুসলিম সম্প্রদায়ের একজন, ঠিক আছে। তো কিছু করতে পেরেছে উর্ফিকে? কিছু করতে পেরেছে? শুধু কিছু গালি দেওয়া ছাড়া কিছু করতে পেরেছে? কিচ্ছু করতে পারেনি, কারণ এটা এই দেশের স্বাধীনতা, পোশাকে পরিচ্ছদের স্বাধীনতা, বাক স্বাধীনতা সমস্তটাই রয়েছে। তাহলে কেন টিনার পরিবারকে বারবার নাইটি পরার কারণে অ্যাটাক করা হয় নোংরা বলে? কিসের জন্য বারবার নোংরা বলা হয়? আমি ফন্দীপকে বলতে চাই, তোমার বাড়িতে যেই তোমার দিদি আসে, যেই তোমার নোংরা মেয়ে ছেলে, যাকে তুমি নোংরা মেয়ে ছেলে বলো, তোমার দিদি জানে যে তুমি তোমার দিদিকে যাকে খুব ভালো সম্মান দাও সর্বসমক্ষে আর তার সামনে, তাকে নোংরা মেয়ে ছেলে বলো? জানে, ইচ অ্যান্ড এভরিথিং প্রমাণ সব রয়েছে। তো যাই হোক, কিমা লাফিয়ে নে, তোর ভাই তোকে কতটা সম্মান করে সেটা তুই শুনবি, সেটা তোকে শুনিয়ে দেব যে তোর ভাই তোকে কত সম্মান করে, বুঝলি? তো নাইটি পরার কথা বলছিলাম, সেটা নিয়েই আর কি একটা তুলনা টানছি। তো ফন্দীপ, তুমি যাকে দিদি পাতিয়েছ তার মেয়েটা কি পড়ে? তোমার বউয়ের বয়স আর ওই তোমার দিদির মেয়ের বয়স এক, বেশি ছাড়া কম না। তোমার দিদির মেয়ের যা বয়স তার টিনার থেকে বেশি ছাড়া কম না। তাহলে সে যেই ড্রেস পরে তাকে তুমি ভাগ্নির মর্যাদা দিতে পারছো, তাদের বাড়িতে তুমি তোমার ছেলেকে নিয়ে যেতে পারছো, সেই বাড়ির মহিলাকে তুমি তোমার বাড়িতে এন্ট্রি দিতে পারছো, আর তোমার শাশুড়িকে, তোমার বউকে তুমি নোংরা বলছো? ধিক্কার জানাই তোমার এই নিচু মানসিকতাকে, তোমার এই 3rd ক্লাস মেন্টালিটিকে আমি ধিক্কার জানাই। আমি আজকে বুক ঠুকে বলতে পারি যে তোমার ছেলে তোমার কাছে থাকলে সবচেয়ে বড় অমানুষ তৈরি হবে, সবচেয়ে বড় অমানুষ তৈরি হবে, যে কিনা পোশাক পরিচ্ছদ দিয়ে মানুষ নোংরা কি পরিষ্কার, ভালো বা খারাপ বিচার করে। সেই রকম পরিবেশে একটা ছেলে থাকলে সে কোনোদিনও মানুষ তৈরি হবে না, সে অমানুষ তৈরি হবে, এবং মস্ত বড় অমানুষ তৈরি হবে, এবং তোমার মতন অমানুষ তৈরি হবে, তোমার মতন অমানুষ তৈরি হবে। তুমি যাদের সঙ্গে মিশছো, তুমি যাদের সঙ্গে ওঠা বসা করছো, যাদের তোমাদের বাড়িতে যাতায়াত, তোমাদের যাদের বাড়িতে যাতায়াত, যাদের সঙ্গে ঘোরাফেরা করছো, সবাই দেখছে। তিমাপিতি 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 করে করে তোমার ছেলে একেবারে মানে কি বলবো হয়রান হয়ে যাচ্ছে। তার বাড়ির ঘরে তোমার নজর পড়ে না? তার ঘরে তোমার নজর পড়ে না যে তার মেয়ে থাইয়ের উপরে প্যান্ট পরে সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে, তার সুন্দর সুন্দর পা দেখিয়ে বেড়াচ্ছে? সেটা খুব ভদ্রতা, সেটা খুব সুন্দর, তাই না? জঘন্য মেন্টালিটির ছেলে একটা, তুমি জঘন্য মেন্টালিটির ছেলে। তোমার মা কি পড়ছে? তুমি তোমার শাশুড়ি মাকে বলছো, সেও তো তোমার মা,
কোনোদিনও মনে করনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সম্পর্কে তোমার আরেকটা মা, তাকে সে গলা থেকে শুরু করে পা পর্যন্ত ঢাকা একটা জিনিস পড়ছে নাইটি, তাকে তুমি বলছো নোংরা। আর তোমার মা পড়ছে, তুমি নিশ্চয়ই দেখতে পাও ভিডিও করার সময়। আমি মুখে ভাঙিয়ে বললাম না, কারণ যার যার মা তার তার গায়ে লাগে। তাই ইট মারার আগে পাটকেল খাওয়ার তৈয়ারি করে রাখো। দর্শকের সামনে তুমি যেই তোমার থার্ড ক্লাস লোয়ার ক্লাস মেন্টালিটি দেখাচ্ছ না, তার পরিবর্তে তোমাকেও শুনতে হবে যে নাইটি পরলে কাউকে নোংরা বলা যায়। তোমার মতন মানুষের কাছে তোমাদের পরিবেশটা হচ্ছে অসুস্থ পরিবেশ, যেখানে মানুষকে সম্মান করতে শেখানো হয় না। আজ পর্যন্ত তোমাদের ফ্যামিলিকে কিন্তু টিনা একবারও বলেনি নোংরা ফ্যামিলি, একবারের জন্য বলেনি নোংরা ফ্যামিলি। তোমরা দিনের পর দিন বলছো, তুমি দিনের পর দিন বলছো যে ওদের ফ্যামিলি নোংরা। তোমার দিদি তোমাদের পরিবার সম্পর্কে এই মুহূর্তে এই টিনার বিষয়টা শুরু হওয়ার পর থেকে একটাও নোংরা কথা বলেনি। তোমার নিজের বাবা তার নিজের জন্ম দেওয়া মেয়ের সম্পর্কে নোংরা কথা বলেছে। তোমার বাবা তার বৌমা সম্পর্কে, তার বৌমার দেহের ওজন সম্পর্কে নোংরা কথা বলেছে। টিনা নাকি ব্রেস্ট ফিডিং করাতো না তার ছেলেকে। পয়েন্ট টু বি নোটেড, টিনা নাকি তার ছেলেকে ব্রেস্ট ফিডিং করাতো না, কাছে আসলে নাকি দূরে সরিয়ে দিত। আর সেটা কে বলেছে? মেয়ের শ্বশুর, মানে টিনার শ্বশুর বলেছে। ভাবো বৌমাকে কোন কোন পজিশনে শ্বশুর ফলো করতো, কোন কোন পজিশনে বৌমাকে শ্বশুর ফলো করতো, যে বৌমা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছে কিনা সেটা দেখতো। আচ্ছা যদি ব্রেস্ট ফিডিং নাই করাতো তাহলে বাচ্চার ব্রেস্ট ফিডিংয়ের অভ্যাসটা চলে যেত? গেছে কি? যায়নি। আমরা নিজেরা দেখেছি যে তার ঠাকুমা ব্রেস্ট ফিডিং করাচ্ছে, যদিও হয় না, সেই একটা ঘুম পাড়ানোর জন্য যেটা করা হয় প্রক্সি হিসেবে সেটা করছে। তাহলে বাচ্চাকে যদি টিনা ব্রেস্ট ফিডিং নাই করাতো তাহলে বাচ্চার অভ্যাসটা কেন গেল না? কেন গেল না অভ্যাসটা? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখি। এরপর আসছি পোল খুলতে। খুব প্রমাণ দেখার শখ না তোদের? খুব প্রমাণ দেখার শখ না? দেখ প্রমাণ দেখাবো এবার। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।